আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প অশোক কুমার সেনগুপ্তর লেখা শেষ ট্রেনের যাত্রী। স্টেশনে প্রায় ছুটতে ছুটতে পৌঁছায় আশু। লাস্ট ট্রেনটা বোধহয় আর ধরা যাবে না। 10 মিনিট আগেই ছেড়ে যাওয়ার কথা। কোনো কারণে যদি লেট করে, ভাবতে ভাবতেই প্ল্যাটফর্মে পা দিয়েই চোখে পড়ে গেল গাড়ির শেষ বগিটা প্ল্যাটফর্মের প্রান্ত ছুঁয়ে আছে। কাউকে জিজ্ঞাসা নয়, সে ছুটল। হ্যাঁ, আছে। উঠে পড়ল আশু। শেষ গাড়ি। রাতও হয়েছে। ফাঁকা বগিতে একজন মাত্র যাত্রী বসে আছে। সে বয়স্ক মানুষ। মাথার চুল ধপধপে সাদা, প্রশস্ত টাক, চেহারাটা দীর্ঘ। বয়সের জন্য মুখের মাংসপেশি কিঞ্চিত স্লথ, তবে এককালে বেশ সুপুরুষ ছিল। ততক্ষণে গাড়ি স্পিড নিয়েছে। সন্ধ্যের মুখে বৃষ্টি হয়েছিল। কী যে হয়েছে আজকাল! পুজো পার হয়ে গেল, তবু বর্ষার যেন শেষ নেই। এই কার্তিক মাসে হিম পড়ে তো ঠান্ডা পড়ার কথা, তা নয়, ভাদুরে গুমোট আর বৃষ্টি। জানলার বাইরে চোখ রাখল আশু। মেয়ের অসুস্থতার খবরটা পেল রাত 9:30। মনটা মানল না, সকালের ধৈর্যও থাকলো না। তারপর স্টেশনে আসার বাস নেই, হাঁটতে হলো। যাই হোক, গাড়ি তো পেয়েছে। মেয়ের বাড়ি দিব্যি পৌঁছে যাবে। তারাপদ খবরটা যদি তাকে বিকালে দিত। এইসব চলছে আশুর মনের মধ্যে। আশুর ট্রেনের অন্য যাত্রীটির সাথে কথা বলার খুব ইচ্ছে, কিন্তু লোকটা মুখ ঘুরিয়ে বসে আছে। আলাপের কোনো গরজ নেই। তবে সে ঘুরে ফিরে লোকটাকে দেখছিল। চোখাচোখি হলে জিজ্ঞেস করবে কত দূর যাবেন। বার কয়েক ঘুরে ঘুরে দেখতেই আশুর চোখ আটকে গেল। প্রথমে যাত্রীটাকে দেখল পাথরের মূর্তির মতো। সে মূর্তিকে হাতুড়ি দিয়ে মারলে যেমন টুকরো হয়, ঠিক সেরকম গুঁড়ো গুঁড়ো হলো লোকটা। তারপর হলো অদৃশ্য। ভয়ে আতঙ্কে চোখ বিস্ফারিত আশুর। বুকে যেন তার হাতুড়ি পড়ছে। সে গঙ্গানির মতো উচ্চারণ করল, আরে বাপরে, কি সাংঘাতিক! তারপর হঠাৎ তাকাতে দেখল যাত্রীটি দিব্যি সামনের সিটে বসে আছে। সে বলল, আপনার আশ্চর্য লাগছে কেন? আপনার মতো স্বাস্থ্যবান একটা মানুষ, বয়স তো মনে হয় এখনো 50ও হয়নি, আপনি এত ভয় পেলেন? রক্ষে আপনার যে আপনার হার্ট ফেল হয়নি, তাহলে তো আমাকে ফ্যাসাদে পড়তে হতো। ভদ্রলোক এবার পরিচয় করল। তিনি বললেন তিনি একজন ম্যাজিশিয়ান। আশু এবার আস্তে নিঃশ্বাস নিল। তারপরে বলল, আপনি ম্যাজিশিয়ান? ভদ্রলোক বলল, রাইট, তবে আগেই আমাকে চিনতে পারলে খুশি হতাম। গ্রেট ইন্ডিয়ান ম্যাজিক পার্টি আমার পুরো নাম পানুচরণ সামন্ত। কি জানেন, ছোট ম্যাজিক পার্টি গাগঞ্জে ঘুরি, 1 সিকি 4 আনার টিকিটে দেখাই, তাই আমার নাম নেই। চোখের সামনে ওই যে আপনি ভেলকি দেখলেন, আপনি তো মানবেন যে এটা উঁচু দরের খেলা। আশুর মুখে এবার হাসি ফুটল। সে বলল, অবশ্যই। আপনার সঙ্গে আলাপ হতে আমার খুব ভালো লাগছে, আর ভয়টাও কেটে গেছে। আপনারা সবসময় ম্যাজিক দেখানোর জন্যেই প্রস্তুত থাকেন, তাই না? পানুচরণ একটু হাসলো, তারপর বলল, যা বলেছেন, যেখানেই যাই না কেন ম্যাজিশিয়ান জেনে অনুরোধ করে একটা খেলা দেখান, তাই দেখাতেই হয়। সকলে প্রশংসাও করে, কিন্তু ওই পর্যন্ত। জানেন, আমার গ্রেট ইন্ডিয়ান ম্যাজিক পার্টি উঠে গেছে। আমি অবাক হয়ে বললাম, উঠে গিয়েছে বুঝি? তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ,
অথচ দেখলেন তো আপনাকে সম্মোহিত করে আমি দৃশ্য দেখালাম। আপনি কি আরও কিছু খেলা দেখতে চান? কথাগুলো শুনে আশু চুপ করে থাকে আর মনে মনে ভাবে, বিনে পয়সায় ম্যাজিক দেখাটা মন্দ কি? কথাটা যেন পানুচরণ টের পায়। সে হেসে বলে, একটা টাকা দিন। আশু পকেট থেকে একটা কয়েন বার করে। পানুচরণ বলেন, বলুন তো এই টাকাটাকে আপনি কত টাকায় রূপান্তরিত করতে চান? আশু বলল, 10 টাকার নোট। ম্যাজিশিয়ান অবাক। সে বলে, বাহ, আপনার তো দেখছি লোভটা খুব কম। তাহলে এই নিন আপনার 10 টাকা। পানুচরণ তাকে একটা ঝকঝকে 10 টাকার নোট ধরিয়ে দিল। তারপর আশু হাতে নিতে বলে, কি নিলেন? আশু বলল, কেন, 10 টাকার নোট। আরে আপনার হাতে যে 100 টাকার নোট। কথাটা শুনে আশু তার নিজের হাতে তাকালো, দেখলো সত্যি একটা 100 টাকার নোট। তারপর ম্যাজিশিয়ান আবার বলে ওঠে, আরে ধুত, দেখুন তো আমার চোখটা না নষ্ট হয়ে গেছে, ওটা মনে হচ্ছে 500 টাকার নোট। কথা শুনে আশু অবাক হয়। সে দেখে সত্যি নোটটা 500 টাকার। তারপর পানুচরণ বলে, পকেটে পুরুন, পকেটে পুরুন। ভয়ে আতঙ্কে আশু টাকাটা পকেটে ঢোকালো। এবার ম্যাজিশিয়ান হেসে বলে, টাকাটা রাখলেন তো, আরেকবার দেখে নিন ঠিকঠাক আছে কি না। পকেটে হাত দিতে আশু দেখলো, কোথায় নোট, এ তো সেই 1 টাকারই কয়েন। তারপরে বলল, আপনার খেলা কিন্তু দারুণ। ম্যাজিশিয়ান বলল, দেখলেন তো আমি খুব একটা খারাপ ম্যাজিশিয়ান ছিলাম না, সবই হলো ভাগ্যের খেল। আসলে প্রচারের যুগ তো, আমার হয়ে প্রচার কে করবে বলুন? তাছাড়া ম্যাজিকের জন্য অনেক সরঞ্জাম, চোখ ধাঁধানো আলো, ঝলমলে পোশাক আর একটা অ্যাসিস্ট্যান্ট লাগে, কোনোটাই তো আমার নেই। যাকে ছাড়ুন, শুনুন, আমি এক্ষুনি নিজেকে 2 টুকরো করে ফেলতে পারি। আশু কথাটা শুনে বিব্রত হয়, বলে, না না, থাক থাক, ওসব রক্তপাত আমি সহ্য করতে পারি না। ম্যাজিশিয়ান হাসে। সে বলে, আরে না না, রক্ত পড়বে না। আশু জিজ্ঞেস করে, আপনার সংসারে কেউ নেই? ম্যাজিশিয়ান বলে, না, সংসারে আমার কেউ নেই, আমি একা। আমি বিয়ে করিনি এই ম্যাজিকের নেশায়। ট্রেন ছুটে চলেছে, কখন যে স্টেশনে দাঁড়াচ্ছে, কখন ছাড়ছে, আশু মোটেই ঠাহর করতে পারেনি। ম্যাজিক দেখার মুগ্ধতা তাকে গ্রাস করেছে। এখন বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস এলো। তাকাতে গিয়ে দেখলো তাল তাল অন্ধকার, দূরে অদূরে আলোর একটা বিন্দুও নেই। থাকার কথা কি মনে মনে ভাবল। তিনি ভাবলেন সম্ভবত লোডশেডিং। কিন্তু একজন যাত্রী উঠেছে, দুজন ওদিকের বেঞ্চিতে বসে আছে। আরে আরে, আরও দুজন দেখলাম। সে জিজ্ঞেস করে, কোথায় যাবেন? একজন বলে, রসিকপুর। তখন জিজ্ঞেস যে করেছিল সে বলে, আরে রসিকপুর তো অনেক দেরি। ম্যাজিশিয়ান পানুচরণ কথাটা বলেই ট্রেনের যাত্রীদের দিকে তাকিয়ে মুখ বেঁকায়। দেখেছেন তো কত এসে জুটল। আশু বলল, ভালোই তো। পানুচরণ বলে, ভালো? আরে বিরক্তিকর মশাই, বিরক্তিকর। একটু ফাঁকায় যে যাব তার জো নেই, ভিড় আমি সহ্য করতে পারি না। আমার জাদু প্রদর্শনীতে কই, সেখানে তো ভিড় হতো না। যাকে ছাড়ুন সব কথা, দুজনে চলুন দিব্যি গল্প করছিলাম যেমন তেমন গল্প করি। আশু হাসলো, বলল, আমাদের গল্পে বাধা দিচ্ছে কে? ওনারা তো হই হল্লা করছেন না। তারপর শুরু হয় গল্প। আশু জিজ্ঞেস করে, আচ্ছা আপনার সম্বন্ধে কিছু বলুন না, আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে জাদুবিদ্যা দেখিয়েছেন। পানুচরণ বলে, হ্যাঁ, একবার মাত্র রাঁচিতে, থারপাকনার বাঙালি মহল্লার আমন্ত্রণে। সে এক অভিজ্ঞতা মশায়। অভিজ্ঞতার কাহিনী
শোনাবেন কি পানুচরণ? একেবারে পাশ ঘেঁষে বসলো একজন, মাঝারি বয়সের, কালো কোকড়ানো চুল, হেরে মাথা, খদে খদে কালো রং। পানুচরণ আর সহ্য করতে পারল না, বলল, মশাই আর কি কম্পার্টমেন্ট ছিল না? যাত্রীটি বলল, আরে ছিল তো, কিন্তু কি করব, তাড়াতাড়ি উঠতে হলো যে। যাত্রীটি বলল, আরে অন্য কম্পার্টমেন্টে উঠব কি, ওঠার আগেই তো খেয়ে ফেললাম। পানুচরণ আশুকে সাক্ষী মানে বলে, শুনলেন তো কি বলছেন উনি, ট্রেনের কম্পার্টমেন্ট নাকি খাওয়া যায়। লোকটার অকাট্য যুক্তি, বলে, যাই বই কি, নইলে খেলুন কি করে। আশু বুঝল লোকটা ইয়ার্কি করছে। ওদিকে বেঞ্চিতে আগে লক্ষ্য করেনি, এখন দেখে প্রায় সব ভরে গেছে, কম্পার্টমেন্টের আলো কম, সবারই মুখ ভালো করে দেখা যায় না, তবে সবার ঘাড় এদিকে যে ফেরানো সেটা অনুমান করা যাচ্ছে। ব্যাপারটার মজা সবাই উপভোগ করছে, হয়তো ফুটফাট মন্তব্য করছে, ট্রেনটা তো সবার। পানুচরণ হঠাৎ ক্ষেপে ওঠে। আশু বলে, আরে ছাড়ুন তো, তর্ক করলেই তর্ক বাড়ে, বাদ দিন। পানুচরণ বলে, না, ছাড়বো না। এখানে ওরা উঠবে কেন? কোন অধিকারে এরা আমাকে ডিস্টার্ব করবে? আশু বলে, কি যে বলেন, ট্রেনে যাত্রী উঠবে না? ট্রেন কি কারো একার? মিথ্যে উত্তেজিত হবেন না, আপনি বসুন। পানুচরণ বলে, আরে এদেরকে আপনি যাত্রী বলবেন না। তার মুখটা ছিল বিকৃত, যেন মনে হয় এক্ষুনি নিম পাতা চিবিয়েছে। পাশের যাত্রীটি এবার প্রতিবাদ করে, বলে, কি, আমরা যাত্রী নই বুঝি? বেঞ্চির ওদিকে বসে থাকা যাত্রীদের উদ্দেশ্যে বলে, আপনারা এ অপমান সহ্য করছেন, প্রতিবাদ করবেন না? হঠাৎ করে একজন বলল, আরে বলতে দেন, কিচ্ছু জানে না, আরে মশাই, যারা যাত্রা করে তারাই যাত্রী। অন্য একজন যাত্রী বলল, আমি কখনো যাত্রা করিনি বাপু, থিয়েটারও না। হঠাৎ করে বিশাল শোরগোল, কি যে আওয়াজ, মানুষের কোলাহল, এমন অদ্ভুত বিকৃত নাসিকাধ্বনি, গুমরানি, ফ্যাসফেসে আওয়াজ, আশু ভাবতেই পারে না। তবে তার থেকে সে কোনো ক্রমে ধরতে পারে একটাই কথা, সেটা সবাই বলছে, প্রতিবাদ প্রতিবাদ। শব্দটা, জোরালো চিৎকারটা থামতেই আশু বলে, আরে কিছু মনে করবেন না। পানুচরণ বলে, মনে করব না মানে? সিট ছেড়ে সে লাফিয়ে ওঠে, বলে, যাত্রী? আপনি এদেরকে যাত্রী বলছেন? আপনি না চিনতে পারেন, কিন্তু আমি কি চিনতে ভুল করতে পারি? দেখা মাত্র বুঝেছি, শালারা সব ট্রেনে কাটা পড়াগুলো জুটেছে। আশু আঁতকে ওঠে, বলে, সে চারিদিকে তাকালো, দেখলো সত্যি জামা প্যান্ট পরা কতগুলো কঙ্কাল বসে আছে। আশু উত্তেজিত হয়, বলে, আপনি কি ম্যাজিক দেখাচ্ছেন? পানুচরণ বলে, মোটেই না। আমার ইচ্ছা ছিল আপনাকে আমি অনেক ম্যাজিক দেখাবো, কিন্তু এরা ম্যাজিক দেখাতে দিল কোথায়? ভূতগুলো উঠেই সিট দখল করে বসে আছে, আর আমার মেজাজের 12টা বাজিয়ে দিয়েছে। কঙ্কালগুলো হঠাৎ সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে, কারো কারো মাথা নেই। তারপর হাত নাচিয়ে এমন ঘটাঘট শব্দ তোলে, তার সঙ্গে অট্টহাসি যে বলার কথা নয়। কানের মধ্যে যেন শব্দ ঢুকে বরফের একটা স্রোত তুলছে, আর তাতেই ভয়ে কেঁপে উঠছে আশু। পানুচরণ বলে, ভয় পাবেন না আপনি, মোটেই ভয় পাবেন না। কিন্তু কথাটা কানে যাওয়া মাত্রই আশু উঠে দাঁড়ায়। ভয় পাবেন না বললেও ভয় শুনবে কেন? আশু ঠকঠক করে কাঁপতে থাকে। পানুচরণ আবার বলে, আচ্ছা লোক তো মশাই, বললাম যে আপনাকে, আপনি ভয় পাবেন না। এই ট্রেনটা তো আমি বানিয়েছি, অ্যাক্সিডেন্টের ভাঙা চূড়ো, পুড়ে যাওয়া সব কিছু দিয়ে। আমার ক্ষমতা তো জানেন না, ওদের কি করে জব্দ করতে হয় তা আমি জানি। এ সময়ে
আশুর একমাত্র অবলম্বন ম্যাজিশিয়ান পানুচরণ। সে তাকিয়ে থাকে তার মুখের দিকে। পানুচরণ কানের কাছে মুখ এনে বলে, শুনুন, আমি ওঝা হয়ে যাচ্ছি, তারপর এমন ঝাড়ফুঁক করব যে ব্যাটারা। বলতে না বলতে পানুচরণের চেহারা ওঝায় পরিবর্তন হয়। জটা জুটো কপালে, রক্তটিপ, রক্তবস্ত্র, হাতে চিমটে, দাড়ি গোঁফ, লাল চোখ ভয়ঙ্কর। আশু তারপর দেখে মুন্ডুটা খসে গেল পানুচরণের, সেখানেও স্রেফ করটি, চোখে গর্ত, মাংসহীন দাঁত, জটাগুলো সব সাপ হয়ে গিয়েছে, যেন দোল খাচ্ছে। ততক্ষণে যাত্রী কঙ্কালেরা শুরু করে দিয়েছে হুড়োহুড়ি, ভৌতিক চিৎকার, কে কাকে ফেলে আগে পালাবে তার হুড়োহুড়ি। একরাশ কঙ্কাল যেন হাড়ের পাহাড়ে ঘাঁটি করলে যা হয় ঠিক সেই অবস্থা। ভয়ে আতঙ্কে আশুর মুখ দিয়ে বেরিয়ে এলো একটা বিকট গোঙানির মতো আওয়াজ। সে শুধু শুনতে পেল পানুচরণের কণ্ঠস্বর, এই একটা ব্যাটাকেও ছাড়ব না, তার আগে আপনাকে পৌঁছে দিই। আশু টের পেল শূন্যে তাকে তুলে ধপাস করে বসিয়ে দেওয়া হলো। ভয় বিহ্বল আশুর তখন আর চেতনা নেই। চোখ খুলে আশু দেখল সে রসিকপুরে। মেয়ের বাড়ি আসার জন্য এটা চেনা জায়গা, কিন্তু বেশ ফাঁকা। এই তো ইট ঘেরা গোলাকারের মতো ঘেঁষাঘেঁষি গাছগুলো। কে যেন বলল পিছন থেকে, এই যে মশাই, থেবড়ে বসে আছেন যে। কথাটা শুনে আশু ঘাড় ফেরালো, কিন্তু কোনো মানুষ দেখতে পেল না। বুঝল স্টেশন থেকে কেউ বলছে। আবার এলো কণ্ঠস্বর, শুনতে পেল, কখন তো লাস্ট ট্রেন চলে গেছে, আপনি বসে আছেন যে, ভাগ্যিস দেখলাম। আশু কি বলবে ভেবেই পেল না। সে ভাবছে সে নামলো না তাকে নামিয়ে দেওয়া হলো। ভদ্রলোক আশুর মনের অবস্থা যেন বুঝতে পারল। সে বলল, আচ্ছা বুঝেছি, আপনি ম্যাজিশিয়ান পানুচরণের ট্রেনে এসেছেন তাই তো? তবে লোকটা ভালো, কারো ক্ষতি করে না। অনেকদিন এরকম ঘটনা ঘটেনি, তবে আলো ছায়া নেচে নেচে রাতে একটা ট্রেনের আকৃতি পেরিয়ে যেতে দেখেছে অনেকেই। আশু একটু হেঁচকি তুলে বলল, আপনি কি রেলের, মানে ধরুন এই স্টেশনের লোক? আরে না না, আমি রিক্সা চালাই, রাত হয়ে গিয়েছে, আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ প্ল্যাটফর্মে আপনাকে দেখতে পেয়ে চলে এলাম। বুঝলেন, এও ওই ম্যাজিশিয়ানের কারসাজি। আমাকে টেনে এনেছে যাতে আপনার কোনো অসুবিধে না হয়। লোকটা লাস্ট ট্রেনে হার্ট ফেল করেছিল তো। চলুন, রাত হয়েছে। কি ব্যাপার, আপনাকে আবার ধরে তুলতে হবে নাকি? আশু উঠে দাঁড়ায়, বলে, না না। বলতে বলতে সে স্টেশনের গেটের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। লোকটা বলে, আরে ওদিকে কেন, এদিকটায় রেলিং ভাঙা আছে, রাস্তাটা কাছে হবে, ওই তো রিক্সা, কিন্তু আপনি যাবেন কোথায়? আশু বলে, ভরচাঁচপাড়া। রিক্সাওয়ালা বলে, ঠিক আছে। রিক্সায় চেপে আশু নিজের মনটাকে স্থির করার চেষ্টা করলো। তারপর ভাবল, অভিজ্ঞতা বটে বাবা, খুব বাঁচা বেঁচে গিয়েছে, রাস্তা ফাঁকা, কত রাত কে জানে। রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো, আপনি বাড়ি চেনেন তো? আশু বলে, আরে হ্যাঁ, পুরনো নিম গাছ, তার পাশে শিব মন্দির, তারই লাগোয়া, নৃপতি আমার জামাই। রিক্সাওয়ালা কোনো কথা আর বলল না, তবে ঠিক জায়গায় দাঁড় করালো। তারপর বলল, নিন, নামুন। আশু ভাড়া দিতে গেল। কত ভাড়া? রিক্সাওয়ালা বলে, আগে যান, গিয়ে দরজাটা খোলান কড়া নেড়ে, তারপর দেবেন যা খুশি। আমার অত জোরজার নেই, এমনিতেই ভরচাঁচপাড়া, 5 টাকা ভাড়া, যাকগে। একটা কথা,
লোকে জিজ্ঞেস করলে আপনি কিন্তু ম্যাজিশিয়ানের কথা বলবেন, আর আমি আপনাকে পৌঁছে দিয়েছি সেটাও বলবেন। আশু অবাক, বলে, ভূতেরাও প্রচার চায়? ঠিক আছে, বলবো। দরজায় আশু কড়া নাড়ে। ভেতর থেকে উত্তর আসে, কে? আশু বলে, এই তো আমি আশু, দরজা খোলো। জামাই ভেতর থেকে সাড়া দেয়। তখন আশু পকেট থেকে 5 টাকা বের করে রিক্সাওয়ালাকে দিতে চায়। রিক্সা থেকে একটা লম্বা কঙ্কালের হাত চলে আসে আশুর ঠিক কাছ বরাবর। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।